দিশা, সৌম্য, তোমরা কি সিদ্ধান্ত নিলে? সৌম্য বল না, তোরা রাজি তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা দুজনেই রাজি। দিশা, আমি তোমাকে রাগের মাথায় অনেক কিছু বলেছি, তোমার রূপ নিয়ে আমি টন্ট করেছি, কিন্তু আমিও ভালো করে জানি যে তোমার আসল পরিচয়টা তোমার রূপে নয়, তোমার গুণে। তোমাকে দেখতে সাধারণ হলেও তোমার তোমার ব্যক্তিত্বটা একেবারে অসাধারণ। কিন্তু বিশ্বাস করো, আমার ওই বাইরের মানুষটা একেবারে ম্যাটার করে না। বাহ্যিক সৌন্দর্য আমার কাছে ইজ নাথিং। তুমি যদি আমার পরিবারকে আপন করে নিতে পারো, বুকে আগলে ধরে রাখতে পারো, তাহলে তোমার এই নাকের উপরে বসে থাকা রাগ, তোমার এই কোমর বেঁধে ঝগড়া করার অভ্যেস, তোমার পরিষ্কার করার বাতিক, এই সব কিছু আমি মেনে নেব। প্রমিস। যদি সেটাই হয় তাহলে আপনার সাথে সারা জীবন কাটাতে আমারও কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, আজ আমাকে একটা কথা দিতে হবে। জীবনে চলার পথে যদি এমন কোনো পরিস্থিতি আসে যেখানে আপনার আমার প্রতি বিশ্বাস টলে যাচ্ছে, সেদিন আপনি সবার আগে এসে আমার সাথে কথা বলবেন। রাজি? না, এই কর্মকার বাড়িতে তিল তিল করে যে রাজত্ব আমি বানিয়েছি, সেটাই দিশাকে আমি কিছুতেই ভাঙতে দেব না। জানেন বিআই মশাই, এই কদিন আগেই ঝোঁকের বসে আর একটা ভুল করতে যাচ্ছিলাম। দিশার সৌম্যকে আলাদা করার জন্য এই ডিভোর্স পেপারটা আমি তৈরি করেছিলাম, কিন্তু না, আজ আর এটার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কটা বাজে? হ্যাঁ, কটা বাজে খেয়াল আছে? একজন ফোন টিপে যাচ্ছে আর একজন নতুন গান লেখার চেষ্টা করছে, বুঝেছো?